আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকে আপুর বাসায় যাইতেছি। আপু আমাদের ফ্যামিলির সবাইকে দাওয়াত দিছে। তো ঘুরি ঘুরি পায়ে আমতলা হেঁটে চলে যাচ্ছি। আমতলা থেকে গাড়ি দিয়ে ইটাখোলা যাব, ইটাখোলা থেকে আপুর বাসায় যাব। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ছোট ভাই হিসাবে আমি আপনাদের মনে জায়গা করে নিব এবং আপনারা কিরকম ভিডিও চান আমার কাছে কমেন্ট বক্সে বলে যাবেন। আমি ওই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমতলা এসে পড়লাম আর আব্বু বসে রয়েছে। সকালবেলা আম্মু, আমার বোন, যারা যারা আমার ফ্যামিলিতে আছে ওদেরকে নিয়ে চলে গেছে সকালে। আব্বু আর আমি বাসে উঠে গেলাম। তো বাসে উমর ভাই ছিল, উমর ভাইয়ের সাথে কথা বলতে পারলাম না। তো বাসে অনেক জ্যাম ছিল। বাস থেকে নাইমা একটা রিক্সা নিয়ে চলে যেতেছে আপুর বাড়িতে। তো আব্বু রিক্সাওয়ালা কাকুর সাথে অনেকক্ষণ কথাবার্তা বলতেছে। আমি এখান দিয়ে আমার মতো একা একা ভিডিও করে যাচ্ছিলাম। তো রিক্সা থেকে নাইমা হাঁটতেছিলাম মাটির রাস্তা দিয়ে। এখানে উখের বাগান, অনেক বড় উখে, আর মাটির রাস্তা, চিপা রাস্তা, অনেক কাদা জমা রয়েছে এই রাস্তার মধ্যে। উকের ক্ষেত শেষ করে, কাদা রাস্তা শেষ করে সামনে আবার দেখতে পেলাম বিশাল বড় কচু ক্ষেত। তো আমার লাইফে আমি মনে হয় এই এত বড় কচু ক্ষেত দেখলাম। তো আপনাদের এখানে কচু ক্ষেত আছে কিনা কমেন্টের মাঝে বলে যাবেন। তো দাওয়াত খাওয়া শেষে আমরা বাড়ি আসার পথে আমতলা দেখলাম যারা ব্লগ ভিডিও করে, ইউটিউবে কাজ করে তাদেরকে। তো বাসায় আসা জিরা তারপরে আমরা আবার চলে যাচ্ছি বেলানগর। আমরা না, আমি রিক্সায় উঠে গেলাম। রিক্সা দিয়ে আমি বেলানগর চলে যাইতেছিলাম। বেলানগর এমন জ্যাম আগে দেখি নাই, অনেক জ্যাম। রাস্তা করতেছে নতুন, তার কারণে আমি মাটির পাত্র কিনে